একটা বিষয় আমার মাথায় কোনোভাবেই আসে না। বাংলাদেশের মানুষকে ব্যাপক পরিমাণে সতর্কতামূলক বার্তা দেওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষ সেই ভুলগুলোই করে করে বসে। আসলে বাংলাদেশের মানুষ কি পাগল, না বেবুঝ, না কথা কানে যায় না, না বয়রা, এটাই আমার বুঝে আসে না। আসলে আমি কথা যে বিষয়ের উপর বলতে চাচ্ছি সেটা হচ্ছে অবৈধভাবে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের মধ্যে উন্নত জীবনযাপনের আশায় অবৈধভাবে ভাবে পাড়ি জমানোকে কেন্দ্র করে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সংবাদ মাধ্যমে আমরা যে তথ্যটি জানতে পারি সেটা হচ্ছে লিবিয়া থেকে 23 জন লোক বা ব্যক্তি সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে যাওয়ার পথে 23 জন ব্যক্তি মারা যায়। এবং এই তেইশ জন ব্যক্তির লাশ ভাসতে ভাসতে কিন্তু আবার লিবিয়াতে চলে আসে বা লিবিয়া উপকূলে চলে আসে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 23 জন ব্যক্তির মধ্যে 10 জনই আমাদের বাংলাদেশী। আর সেই 10 জনই মাদারীপুর জেলার একই উপজেলার বাসিন্দা, অর্থাৎ তাদের বাড়ি হচ্ছে পাশাপাশি গ্রামের মধ্যেই। তো সেখানে এখন আসলে কান্নার রোল পড়ে গেছে যে আসলে মানুষগুলো মারা গেছে। তা আমার কথা হচ্ছে, টাকার মানে জীবনের মূল্য কি টাকার চেয়ে মানে মানে কম? টাকার মূল্য কি এতই বেশি যে আসলে জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ইউরোপে যেতে হবে এবং উন্নত জীবনযাপন করতে হবে? মানে একটা এই যে একটা টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের মধ্যে চলে আসছে যে ইউরোপ ইউরোপ হইলেই আমার মানে জীবন, উন্নত জীবন বা কিছু। তবে সব থেকে আসলে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তারা আসলে এই যে তাদের যে এই যাত্রাটা অবৈধভাবে, তো সেই ক্ষেত্রে তারা 14 থেকে 15 লাখ টাকার বিনিময়ে বা চুক্তিতে এই অবৈধভাবে ইতালিতে যাওয়ার কিন্তু প্রচেষ্টায় ছিল। এখানে কিন্তু একটা বিপুল পরিমাণে সংখ্যক টাকা। আর এই টাকাগুলো আমি ব্যয় করে কেন আমি বিদেশে যাব? হয়তো এই টাকাগুলো কোনো না কোনো ভাবে ঋণ করে আনা হয়েছে বা যে কোনো ভাবে কিন্তু এটা জোগাড় করা হয়েছে। কিন্তু এই টাকাগুলো, এতগুলো টাকার বিনিময়ে আমি কেন বিদেশে পাড়ি জমাবো? এই টাকা দিয়ে কিন্তু আমার দেশেই আমি সুন্দরভাবে কিন্তু কোনো কিছু করে খেতে পারি। জীবনের মূল্য যদি টাকার থেকে কম হয়, তাহলে আমি মনে করি যে আসলে সেই মানুষের জন্মই নেওয়া উচিত না। জন্মতেই ওইটার আসলে ওইখানে মেরে ফেলা উচিত। যারা জীবনকে আসলে মূল্যহীন করে দেয়, টাকাকে হচ্ছে মূল্যবান বানিয়ে দেয়, তাদের আসলে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তো সেই ক্ষেত্রে আসলে যেটা হলো যে এই যে বাংলাদেশ সরকার প্রতিবারেই কিন্তু সতর্কতামূলক বার্তা দিয়ে আসে যে অবৈধভাবে কোনোভাবেই যেন জীবনের ঝুঁকি নিয়ে আহ, বহির দেশগুলোতে না যাওয়া হয় বা ইউরোপে না যাওয়া হয়। বিভিন্ন ভাবেই কিন্তু সতর্কতামূলক বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু কে শুনে কার কথা? বাংলাদেশের মানুষ তো আসলে বয়রা, এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে, এমন একটা পরিস্থিতি। আর যখনই নাকি এই অঘটনগুলো ঘটে তখনই আসলে বিচারের দাবি জানে, যে দালালের ব্যাপারে বিচার করো, কিংবা এই সরকারকে সহায়তার জন্য আহ্বান জানায়। কেন? যখন নাকি প্রত্যেকটা চ্যানেলে বা ইউটিউব, ফেসবুক সবগুলোতে যখন মেসেজ দেওয়া হয় যাতে অবৈধভাবে বিদেশে না যাওয়া হয়, তারপরেও যদি যাওয়া হয় তাহলে বিচার চাওয়া হবে কেন? তাদেরকে তো বলাই আছে যে আসলে কোনোভাবেই যাতে না যাওয়া হয়। আর এখন দালালের খপ্পরে পড়ে দালাল যখন তাদেরকে প্রলোভন দিয়ে হচ্ছে ইউরোপের দেশে পাঠানোর কথা বলে এবং সেখানে যদি অঘটন ঘটে তখন হচ্ছে দালালকে ধরা হয়। আসলে বেসিক্যালি পলিসিটা হচ্ছে অন্যখানে খাটে। মানুষ চায় আসলে খুব সহজেই যাতে ইউরোপে যেতে পারে, এই প্রচেষ্টা। সেই জন্য মানুষ নিজে থেকেই দালালের কাছে কিন্তু শরণাপন্ন হয় যে কিভাবে ইউরোপে যাওয়া যায়। আসলে সবটুকু যে আসলে দালালের দোষ, বিষয়টা কিন্তু এরকমও না। দালালকেই আসলে ইনভাইটেশন জানানো হয় যে আমি আসলে ইতালিতে যাব বা ইউরোপের দেশগুলোতে যাব, আমাকে অবৈধভাবে কিভাবে পাঠানো যায়। কারণ বৈধভাবে যদি যেতে হয় তাহলে এখানে একটা লং প্রসেস পাড়ি দিয়ে তারপরে যেতে হয়, যেমন আবেদন করতে হয় বা এম্বাসি ফেস করতে হয়, কাজ হলেও হতে পারে বা নাও হতে পারে, এমন একটি সংখ্যা থাকে। কিন্তু অবৈধভাবে গেলে তো আসলে কোনো কিছু সংখ্যা নাই, ঢুকতে পারলেই জীবন খারাপ। আসলে আমি মনে করি আসলে দালাল এখানে প্রলোভন দেখায় না, বরং মানুষই আসলে আগ্রহ নিয়ে সেই দালালের কাছে যায় এবং বলে যে আমাকে ইউরোপে পাঠায় দেন। বিষয়টি কিন্তু এখন এরকম হয়ে দাঁড়াইছে। একটা সময় ছিল আসলে দালাল প্রলোভন দেখাইতো, কিন্তু এখন কিন্তু বিষয়টা এরকম না। দালালকে কিন্তু প্রলোভিত করা হয় এবং দালালকে কিন্তু বলা হয় যাতে ওই দেশে পাঠানো হয়। এমন একটি কিন্তু টেন্ডেন্সি মানুষের মধ্যে আছে। আর যখনই বিপদ ঘটে তখনই আসলে দালালের দোষ দেওয়া হয়, আর সরকারের দোষ দেওয়া হয়, বা সরকার কেন এগুলো ট্যাকেল দেয় না সেই দোষ দেওয়া হয়। আসলে আমার কথা হচ্ছে,
যে এত টাকা ব্যয় করে আমি ইউরোপে না গিয়ে যদি আমাদের দেশেই ছোটখাটো কোনো কিছু বা ব্যবসা বাণিজ্য কিংবা নিজের মেধা খাটিয়ে যদি আমাদের মেধাগুলোকে কাজে লাগাইতে পারি, আমাদের দেশেই কিন্তু ইউরোপের টাকা ইনকাম করা সম্ভব। শুধু একটু প্রচেষ্টা এবং চেষ্টা এবং ধৈর্য দরকার। আসলে আমরা সেই মেধাটা আমাদের বাংলাদেশের জন্য খাটাই না, যার ফলে আমরা আসলে বহির্বিশ্বের প্রতি ইনকাম সোর্সের জন্য মানে নির্ভর হয়ে পড়ি। তো পরিশেষে একটা কথাই বলবো, যে আসলে অবৈধভাবে আসলে বিদেশে যাবেন না, এবং অন্য কেউ কখনো প্রলোভিত করবেন না। এবং অন্য ব্যক্তি যদি যেতে চায়, আসলে তাকেও যাতে সতর্ক দেওয়া হয় যাতে কোনোভাবেই সে অবৈধভাবে বিদেশে না যায়। যদি এভাবে যেতে থাকে, তাহলে আমরা আমাদের দেশের কিন্তু আহ সোনালী যারা ছেলেরা আছে বা সোনার ছেলেরা আছে তাদেরকে কিন্তু হারাবো। এই হচ্ছে আমার মূল কথা। আর যারা নাকি এই মাদারীপুরের বাসিন্দারা, যারা লোকগুলো ইউরোপে পাড়ি জমাচ্ছিল, তাদের ম্যাক্সিমামেরই বয়স 20 থেকে 30-এর মধ্যে। টকবগে যুবক, কিন্তু সবাই সবাই ইয়াং জেনারেশন। এদের আমাদের বাংলাদেশে কিন্তু প্রয়োজন আছে। তারা যদি বাংলাদেশে চলে যায় বা এই মানুষগুলোকে যদি আমরা হারিয়ে ফেলি, আসলে আমাদের দেশের সম্পদকে কিন্তু আমরা হারালাম। তা কোনোভাবেই